হইতাছে হয় না বলে একটু হইতাছে ঠিক আছে কিসে দাদা এবার আমারটা এবার আমারটা এটা ধরে রে না ধরে যান আরে তো ধরে যাচ্ছে না ধরে যাচ্ছে আরে তুমি থাকোই না থাকো না আমার লাগবে না আপনি মারেন রে অ্যাকশন বাস উড়াই পুতো বাস না উড়ু সমস্যা নেই আর কিছু হলো না রেডি এই কুত্তা ভাই সর আচ্ছা শোয়া করছে রেডি আমাকে তো সিঙ্গেল নিয়ে লাগাই না লাগাই ভাই সিঙ্গেল নিয়ে সিঙ্গেলই তো ক্লোজ নিয়ে নেন ভাই এবার ক্লোজ নিয়ে নিব এখানে উপরে ক্লোজ নিয়ে এই যে মারলাম ভাই আমি ক্লোজটা ভালোভাবে নিয়ে রাখবেন তো এই যে এটা মারছি এটা কি আমার মারাটা না হেয়ার লাগাটা তো হেয়ার মারাটা না লাগা আপনার এই যে বাসার লাঠি থাকে যেটা অ্যাকশন লাঠি রে লাঠি একবার আর হ্যাঁ লাঠি অ্যাকশন খেলবো আমি আসি মানে হ্যাঁ আমি নাই হ্যাঁ মারবেন আপনি মারবেন হ্যালো অ্যাকশন হ্যালো এই তো হচ্ছে এই তো ভাই পাইনি নুপুর দাদা ভাই কিছু না তো রেডি আরে অ্যাকশন হ্যালো এই তো কিসে এবার এটা নি আমি অ্যাঙ্গেল নিচ্ছি না আপনি ঘুরে এইদিকে ক্যামেরা দিকে মানে চেষ্টা থাকে লাভ থাকে অ্যাকশন ভাই রেডি রেডি অ্যাকশন আস্তে এই জানলে না তুমি এক্সপ্রেশন দেখো নুপুর আগে কিসে এক কথাই শেষ কাজ করতে আইছি কেমনে ভালো হয় ওইটাই দরকার ভুললে আপনি আমি তো বললে সে তো ভাই এটা ভাই একটু যে সুমাসুমি করতে হাসি আসছে আর এডি সব মুখ ভরে গেছে এটা কি দেওয়া যায় এটা পেস্ট হলে বেশি ভালো কম আছে না কমটা আবার কম তারপরে যে সাদাই আমরা যে ওটা এই নীলা যে দিছিল ওটা কি জানো এটা আমি মুখে মাখছিলাম পরে ফেস নাকি দেখেন তুই কি পান নাকি কই ভাবো এটা সম্ভবত মেয়েরা গ্লিসারিনের মতো একটা কি ও ফেস ওয়াশ একটা আছে না ওই যে সাদা একটা ফেস ওয়াশ আছে একদম পানির মতো সবুজ কালারের মতো ওটা হলে সে ওটা হানে পামু কই আমি তো এগুলো আমরা শুটিং যেদিন ফালামু 2 দিন আগে একটা ম্যানেজ করা গেলে তো ভালো হয় হ্যাঁ এই কথা মিল টিল করতে লাগে পাওয়া যায় স্পটে এসে কিছু পাওয়া যায় কিন্তু লাগবে কস্টিউম লুক করে হ্যাঁ ভাই শুনেন আমি বলি আপনাদেরকে আপনারা তো সাংবাদিক আপনাদের খায়ালে কোনো কাজ নাই আমার এই বোনটা দেখতে দেখতে বড় হয়ে গেল আমি তো বুঝি আমার বোনের কি লাগবে আচ্ছা তো এখন অনেকজনে বস্তা আছে জায়গায় সোশ্যাল মিডিয়া ইন করে আচ্ছা মাকে বিয়ে দেওয়ার জন্য আচ্ছা বোনকে বিয়ে দেওয়ার জন্য ভাগ্নিকে বিয়ে দেওয়ার জন্য আমি আশা করি আমার এই বোনটাকে বিয়ে দিব ভালো একটা পাত্রর সন্ধানে আমি এই সোশ্যাল মিডিয়া ইন করছি আচ্ছা তো
আমি একটা নম্বর পর্দায় দিয়ে দিব। আমার বোনের জন্য একটা ভালো পাত্র দরকার। ভালো পাত্র তো কাছাকাছি আছে। আমি কত ভালো এই যা এই যে একটু আগে কইছেন আমার বোনটার যা যা আস্তে আস্তে বড় হয়ে গেছে গা লাগবে জানে। ভিডিও করেন না, যা শুনেন, ও তো পাগল মানুষ। আচ্ছা যেটা আমি বললাম একটু ওইটাই অরিজিনাল। আচ্ছা। আমার বোনের জন্য একটা বিয়ার বেলা কেউ ওই পাগল না। কথা শুনেন, আমি আমার বোনের জন্য একটা পাত্র চাই। আচ্ছা কন্ট্যাক্ট নম্বরটা পর্দায় দিয়ে দিব। আচ্ছা কেমন ধরনের পাত্র চান আপনি? এক নম্বর, পাত্রর রং, গায়ের মানে গায়ের রং আমার কেমন? বোনকে তারপর অনেক ভালোবাসতে হবে। আচ্ছা। আমার বোনের মনে কখনো আঘাত দিবে না, আচ্ছা এটা সবচেয়ে বড় প্রথম আশা করি। আর আমার বোনের কখন কি লাগবে সব দেখবে, এটাও আশা করি। আচ্ছা আর যে কোনো ব্যাপার দুইজনে কম্প্রোমাইজ করবে, একজন আরেকজন বুঝবে, সমঝোতার মাঝে চলবে, কাউকে অ্যাবাউট করবে না, মিলমিশ থাকবে, এটাই আমি চাই। আচ্ছা। তো আজকে তো এখানে সারাদিন আপনারা শুটিং করলেন, তো আজকের শুটিংয়ের অনুভূতিগুলো কেমন? আজকে শুটিংয়ের অনুভূতি অনেকটাই ভালো লাগলো, আনন্দ করছি, সবাই মিলে হাসাহাসি করছি, অনেকটাই ভালো লাগছে। আমরা শুটিংয়ের মাধ্যমেও সবাই মিলে মজা করি, অনেক আনন্দ করি, অনেক হাসাহাসি করি, খুবই অনেকটাই ভালো লাগছে। আর আপনার? আমার তো মানে কোনো তুলনাই নাই। ওখানে একটা সিন হয়েছে, আচ্ছা। আমাদের স্যার বললো হুম যে এখানে ডিগবাজি দিতে হবে। আচ্ছা আমি সুন্দরভাবে ডিগবাজি দিছি, আমার আচ্ছা। বোনের উপরে করছি, আচ্ছা তাতে আমার কোনো ক্ষতিমতি হয়নি। শটটা খুব সুন্দরভাবে হয়েছে, যাক তাতে আমি খুশি, আমার স্যারও খুশি, আচ্ছা। আমার স্যার উনিও খুশি, আমার বোনও খুশি। ওয়ান থেকে ওকে হয়েছে শটটা, সেই জন্য অনেক খুশি। আর প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের ভিডিও দেখেন, হুম হুম আপনারা যদি মনোযোগ দিয়ে আমাদের ভিডিও না দেখেন, তাহলে এই যে আমরা অনেক ক্লান্ত, অনেক পরিশ্রম অনেক করি, রোদ্রের মধ্যে রোদ্রের মধ্যে, বৃষ্টির মধ্যে কাজ করি। আপনারা যদি না দেখেন তাহলে আমাদের সব কিছু বেকার। বেকার, রাইট। আমরা আপনাদের মুখের দিকে চাই আছি। আপনারা যদি না দেখেন তাহলে আমরা কিছুই না। কিছুই না। আপনাদের ছাড়া আমরা গুড ফর নাথিং, যাহাকে বলা হয়, কিছুই না। আপনারা ইচ্ছা করলে সব কিছু করতে পারেন। এই পর্যন্ত আজকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। পিছনে কি করলো দেখেন তো আপনার শেষ ফিনিশিংয়ে? আপনাকে মনে হয় ভেঙাই দিছে উনি। আন্টি আসসালামু আলাইকুম। বেদ্যপ। আন্টি ডাকছি তো। আমি যদি দোয়া করে দিই বেটি জীবনে বিয়ে হইতো না। ও, উনি দোয়া করলে আর আপনার কখনো বিয়ে হবে না। আমি তোমার জন্য আছি। ওই পাগলটা তাইলে এই যে- উনি যেহেতু তোমার এই যে জন্য যে আমার ভালো লাগে কেরে। এই একজন কিন্তু এখানে আঙ্গুল দেখাইছে, ব্যাপারটা কিন্তু অন্যরকম লাগছে। এটা এটা উনি কি কইলো? তুমি চিন্তা করো না, আমি কিন্তু আছি। এখানে ভেজাল হয়েছে, বেজাল হয়ে গেছে নাকি? পাগলটা চলে আসছে। আমি পাগল না, বুঝছেন? আমার যে কয় পাগল, 14 গোষ্ঠী পাগল। হায় হায়। আমি গত মাসে পাবনা থেকে সারা বেশি, এরপরে কয় আমি বলো পাগল। ও আচ্ছা ঠিক আছে। আর দর্শক বন্ধুরা, আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর সম্ভব হলে সবার সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।